আজকে নবীর জন্মদিন, ঈদে মিলাদুন নবী। এই জন্য আমরা কেক কেটে নবীর জন্মদিন পালন করছি। আজকে যদি আমরা চুপ করে থাকি তাহলে ওরা কালকে মহল্লায় মহল্লায় মসজিদে মসজিদে বলে বেড়াবে মিলাদ হারাম। আপনাদের সাথে আজকে কোরআন হাদিস মোতাবেক বাহাস হবে। এই সময় হয়ে গেছে, কেকটা কাট। কাটছি কাটছি। এই তোমরা থামো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কেক কাটেনি, তাহলে তোমরা এই কাজ করছো কেন? এই এই মসজিদ থেকে ভয়ঙ্কর আওয়াজ কিভাবে আসছে? তাই তো। আজকে একটা স্পেশাল কেক নিয়ে এসেছি, লিখেও নিয়ে এসেছি ঈদে মিলাদুন নবী। বাহ, কেকটা দারুণ হয়েছে ভাই। আজকে আমাদের প্রিয় নবীর জন্মদিনের পার্টি করব, তাই না বল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ রে, জন্মদিনে কেক না কাটলে মজা কোথায় বল? নবীর জন্মদিনে নবীর জন্য কেক কেটে নবীকে স্মরণ করা অনেক ভালো বল। নবীকে স্মরণ করার এর থেকে সুন্দর উপায় আর কি হতে পারে বল? অন্তত বছরে একবার হলেও আমরা ঈদে মিলাদুন নবী উদযাপন করতে পারছি। এই আমি এই মোমবাতি জ্বালাচ্ছি, তুই ছবি তোল, আমরা সমাজকে দেখাই আমরা রাসূলের কত বড় আশিক। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ছবিটা তুল। সবাই মিলে ছবিটা তুলে নি, ফেসবুকে আবার পোস্ট করতে হবে। এই সবাই তাকাও, ছবিটা তুলে নি। এই নে কেকটা কাটি এবার। এই তোমরা এখানে কি করছো? হুজুর, আজকে নবীর জন্মদিন, ঈদে মিলাদুন নবী। এই জন্য আমরা কেক কেটে নবীর জন্মদিন পালন করছি। কেক? ঈদে মিলাদুন নবী উদযাপন? জি হুজুর। তোমরা যা করছো এটা কি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবা একরাম, চার ইমাম কেউ কি করেছেন? এটা তো ইসলামে নেই, এটা তো বেদাত বেটা। ফাজলামি শুরু করেছো। কি বলেন? আপনার এত বড় সাহস? আমাদের পীর সাহেব বলেছে এটা জায়েজ। দাঁড়ান, আমি পীর সাহেবকে ডেকে আনি। যাও ডেকে নিয়ে এসো, যাও। এই আয় তোরা। হ্যাঁ চল, হুজুরে আজকে মজা দেখাচ্ছি। হ্যাঁ চল। আসসালামু আলাইকুম পীর সাহেব হুজুর। পীর সাহেব হুজুর, আমরা কেক কেটে ঈদে মিলাদুন নবী পালন করছিলাম, কিন্তু ওই উত্তরপাড়ার হুজুর বলে ঈদে মিলাদুন নবী পালন করা বেদাত, অথচ আপনি বলছেন জায়েজ। কোনটা সত্যি হুজুর? কিরা বলেছে বেদাত? নবীজিকে স্মরণ করা গুনার কাজ নাকি? ওরা মানুষকে বিভ্রান্ত করছে, ওরা খারিজি। আমাদের নবীর ভালোবাসা নিয়ে ওরা বাজে কথা কবে, এটা তো মেনে নেওয়া যাবে না। পীর সাহেব হুজুর, আজকে যদি আমরা চুপ করে থাকি তাহলে ওরা কালকে মহল্লায় মহল্লায় মসজিদে মসজিদে বলে বেড়াবে মিলাদ হারাম। কিন্তু হুজুর, ওই উত্তরপাড়ার হুজুর তো কোরআন হাদিসের দলিল দিয়ে কথা বলছে। ওরা নিজেরাই বোঝে না দলিল কাকে বলে। আমাদের মাহফিলে নবীর রহমত নেমে আসে, এটাকে কি বিদাত বলে? ও যদি হুজুর না হয়তো ওকে আজকেই মাটির নিচে পিঠে ফেলে দিতাম। হুজুর, আপনি উত্তেজিত হয়েন না। আজকে কে সঠিক আর কে ভুল এটা প্রমাণ করতেই হবে। ঠিক আছে, ওই হুজুরকে ডেকে আনো, সামনাসামনি প্রমাণ করে দেবো কে হক আর কে বাতিল। ঠিক আছে পীর সাহেব হুজুর, আমি এখনই ব্যবস্থা করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ইমাম সাহেব, পীর সাহেব তো খুব বেশি ভালো লোক না, না জানি কি ঝামেলা করে। দাঁড়ান। এই হুজুর, আজকে আপনার সাথে একটা শেষ ফাইসালা আছে, কোন রকম পালাতে পারবে না। ঠিক। শোনেন হুজুর, আমাদের পীর সাহেব হুজুরের সামনে যদি ঈদে মিলাদুন নবী বিদাত প্রমাণ করতে পারেন তাহলে আমরা এখান থেকে নাকে খড় দিয়ে চলে যাব। আর আপনারা যদি ঈদে মিলাদুন নবী বিদআত প্রমাণ করতে পারেন তাহলে আমরা কথা দিচ্ছি, মা কাসাম, অত্র গ্রামে আমরা কেউ ঈদে মিলাদুন নবী পালন করব না। ঠিক কি না? ঠিক 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 ঠিক। আর যদি না পারেন তাহলে পুরো গ্রামের সামনে ভুল স্বীকার করবেন, না হলে নাকে খড় দিয়ে এখান থেকে চলে যাবেন। ঠিক আছে, আপনাদের সাথে আজকে কোরআন হাদিস মোতাবেক বাহাস হবে। হুজুর, আপনি এতদিন ঈদে মিলাদুন নবী বিদাত বিদাত করে চিল্লিয়েছেন, আজকে প্রমাণ দেন, তা না হলে
আপনাদের মসজিদে কেউ নামাজ পড়তে যাবে না। হুজুর চুপ করে থাকবেন না, কিছু একটা বলেন। কি হুজুর, আমাদের পীর সাহেব হুজুরকে দেখে ভয় পেয়ে গেছেন? জানতাম। বলুন, কোথায় লেখা আছে নবীকে স্মরণ করা গুনার কাজ? ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না? সাহস থাকলে কিতাব খুলে দেখান। চুপ করে আছেন কেন? আপনার মুখে কথা নাই কেন? হুজুর চুপ করে থাকবেন না, কিছু বলুন। দেখলি তো, সত্য কখনো লুকানো যায় না। মিলাদ আমাদের ভালোবাসা। ভালোবাসা কখনো বিদাত হয় না। ঠিক আছে, আজকে আপনাদের সাথে কোরআন হাদিস মোতাবেক কি বাহাজ হবে। ঠিক আছে মাওলা। কোন গেল? মরে গেল? হ্যাঁ পীর সাহেব কোন গেল? লোকজন সব কোন গেল? হুজুর চলেন দিন মসজিদের দিকে যাই। হ্যাঁ হ্যাঁ, চলেন চলেন। আল্লাহ 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 আল্লাহ। ভালোবাসা মানে নবীর সুন্নাত মানা। আল্লাহ তাআলা বলেন, আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। সূরা মাইদা খুলে দেখেন 3 নম্বর আয়াতে আছে। যখন দিন পরিপূর্ণ, তখন সেখানে অন্য কিছু যোগ করা মানে দিনকে অপরিপূর্ণ ভাবা। দিন পরিপূর্ণ তা আমরাও জানি, কিন্তু ঈদে মিলাদুন নবী পালন করলে কি হয়? নবীজির জন্মদিনে আমরা একটু কেক কাটবো, তাতে সমস্যা কোথায়? আমরা তো তাকে স্মরণ করছি। এটাই তো নবীর প্রতি আমাদের ভালোবাসা। ঠিক ঠিক বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবা একরাম, খুলাফায়ে রাশিদিন, 4 ইমামের কেউ কি করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও তো এই কাজ করেননি। তিনি 23 বছর নবুয়তের জীবন পার করলেন, কোনোদিন মিলাদ পালন করলেন না। আপনারা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বেশি বোঝেন? আমরা নবীর নাম নিচ্ছি, নবীর শানে দুরূদ পড়ছি, তাতে সমস্যা কোথায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক নতুন উদ্ভাবনই বিদাত, আর প্রত্যেক বিদাতই গুমরাহি, আর গুমরাহির শেষ পরিণাম হচ্ছে জাহান্নাম। মানুষ খুশি হলেও দিন আল্লাহর। আবেগ দিয়ে নতুন ইবাদত বানানো যায় না। আমরা নবীজির শানে দুরূদ পড়ি আর দাঁড়িয়ে কিয়াম করে নবীজিকে সম্মান জানাই। এটা আপনাদের আকীদার ভুল। আল্লাহ তাআলা বলেন, মৃতদের জন্য রয়েছে বারজাক, কিয়ামত পর্যন্ত তারা ফিরতে পারবে না। সূরা মুমিনুলের 100 নম্বর আয়াতে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আগ পর্যন্ত কবরে থাকবেন। তাহলে মাহফিলে হাজির হওয়ার বিশ্বাস কোথা থেকে এলো? ও, তাহলে বুঝি আমরা নবীজিকে একদিনও স্মরণ করব না, না শুধু ঈদুল ফিতর আর ঈদুল আজহা পালন করব না? একজন মুসলিম 24টা ঘন্টায় নবীকে স্মরণ করে, নামাজে, আজানে, দুরুদে, দোয়ায়। কিন্তু নতুন ঈদ বানানো আল্লাহর বিধানকে অস্বীকার করা। ইসলামে ঈদ মাত্র 2টি, ঈদুল ফিতর আর ঈদুল আজহা। আমি এতদিন ভুলে গিয়েছিলাম। এখান তো আর থাকা যাবে না, ধরা খেয়ে যাবেন তো। কাইটিয়ে পড়ি। এই পীর সাহেব কোন যাচ্ছেন? কথা ছিল কি, যদি আপনি চ্যালেঞ্জে হেরে যান তাহলে কিন্তু নাইঘর দিয়ে বেরোবেন আর জীবন এখানে মিলাদ নবী পালন করতে পারবেন না। আরে কি হইলো, আগে নাইঘর দেন। কি বলেন আপনারা? ঠিক, আগে ঘর দেন। নাইঘর দেন, দেন। থামো। যদি সত্যিকারের দিন জানতে চাও, তাহলে নাকে খড় নয়, হাতে কোরআন নাও, হাদিসকে আঁকড়ে ধরো। নাকে খড় দিয়ে মানুষকে অপমান করা যায়, কিন্তু সুন্নাতকে আঁকড়ে ধরলে সেখান থেকে বিদাত পলায়। তাই বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে এখনই শেয়ার করে দিন।